যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করবেন দুনিয়ার কেউ তাকে ধ্বংস করতে পারবে না। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা। আজর তিনার আপন পিতা ছিল, ওরসের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা কাফের। মেলা হচ্ছে, উৎসব হচ্ছে, সকলে মেলায় চলে গিয়েছে। ইব্রাহিমকে বলতেছে যাবা না? কয় না, আমি অসুস্থ। তো কমপক্ষে মূর্তির সামনে যে খাবারগুলো আছে এগুলো তো নিয়ে দিতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, সুযোগ পেয়েছে, আর সুযোগ পাবো না। এমন একটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সামনে যে খাবারগুলা পেশ করা হয় ওই খাবারগুলা নিজে হাতে নিলেন। এইদিকে মাও কিন্তু কাফের, মা খুশি হয়ে গেছে, কি ব্যাপার, আমার সন্তানকে মূর্তির কাছে নিতেই পারি না, আর সে মূর্তির কাছে খাবার নেওয়ার জন্য প্রস্তুত, ব্যাপারটা কি? এইদিকে তিনি খাবারটা নিয়ে শুধু খাবার নেই নাই, কাঁধের ভিতরে একটা কুড়াল ঝুলিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাও দুই পাও সামনে আগাইতে আগাইতে এদিক ওদিক তাকায়, মানুষ দেখা যায় না। ওদিকে পিতা মাতার ভিতরেও সন্দেহ নাই, কারণ নিজের থেকেই সে খাবার নিয়ে যাচ্ছে, ভক্তি করে খাবার খাওয়াবে মূর্তিকে। সমস্ত মূর্তির সামনে খাবার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলে, কি রে, খাবার কি খাইতে পারিস নাকি? বলেন তো, মূর্তি কি কথা বলতে পারে? খাবার খাস না কেন? আবার জিজ্ঞাসা করে, মূর্তি তো শ্রবণ করতে পারে না, শুনতে পারে না। এরপরে বলে, কিরে খাবার খাইবি কি খাইবি না? মূর্তি তো কথা বলতে পারে না, কথা কি বলতে পারে? একজনই শুনতে পারে, একজনই বলতে পারে, একজনই দেখতে পারে। ইন্নাল্লাহা সামিউন বাসীর। কে বলেন তো? আরো জোরে বলেন তো, কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। বন্ধু তো কি ঘটনা ঘটায়, ফেরেশতারাও মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, কথাও বলতে পারিস না, খাইতেও পারিস না, কিছুই পারিস না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা আকবারু মিনকুম, আমি কথাও বলতে পারি, আমি খাইতেও পারি, আমি সব করতে পারি। তার মানে বোঝা গেল আমি তোদের মধ্যেই আনা আকবারু মিনকুম, আমি বড়, তোরা ছোট। সবগুলোরে কুড়াল দিয়ে ইচ্ছা মতো ভাঙছে। ভাঙার পরে বড়টার কাঁধের ভিতরে কুড়াল জোড়ায় রাখছে, আকাম সব করছে বড়টায়। মানুষ মেলার থেকে এসে দেখে সর্বনাশ, ব্যাপারটা কি, এটা কে করলো? খেয়াল দিয়ে দেখলো যে কেউ বিরোধিতা নাই, বিরোধিতা একজনই করতো, সে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম ঘটনা কে করছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, সবচাইতে বড় যেটা ওইটাই ঘটনা ঘটাইছে। কুড়াল কার কাঁধের ভিতরে? দেখো, বড়টার কাঁধের ভিতরে। কয় বড়টাই ঘটনা ঘটাইছে। আসলে মিথ্যা কথা না, ওই যে বলছিল আনা আকবারু মিনকুম, তোদের সবার ভিতরে আমি বড়, তার মানে আমি ঘটাইছি। ঘুরায় দিচ্ছে কথা। কও কি কথা বলতে পারে, খাইতে পারে, নড়তে পারে, চড়তে পারে নাকি? ও ভাঙবে কিভাবে? কয় নড়তে যখন পারে না, চড়তে যখন পারে না, কিছুই পারে না, তার পূজা করো কেন? সে নিজেকে উপকার করতে পারে না, তোমাদের উপকার কেমনে করবে? সকলের বুঝতে আর বাকি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা ঘটিয়েছেন। এমন অবস্থায় চড়ক গাছ ঘোরানো হলো, বড় অগ্নিকাণ্ড ঘোরানো হলো। এমন অগ্নিকাণ্ড 40 গজ দূর থেকে মানুষের শরীর ঝলসে যায়, এত আগুন। আগুনকে প্রজ্বলিত করা হলো। প্রজ্বলিত করার পর চড়ক গাছ ঘোরানো হলো, তার মানে একটা চাকা এত দূরে কি করে চেলে ফেলবে? চড়ক গাছ দিয়ে ঘোরায় চেলে ফেলবে। চড়ক গাছ ঘোরায় রহমতের ফেরেশতারা এসে চড়ক গাছ ধরে ফেলে, চড়ক গাছ আর ধরে না। সুবহানাল্লাহ। এদিকে ইবলিস বুড়া একটা শয়তানের মতো, বুড়া মানুষ সাজছে, এসে নমরুদের কানে কানে কয়, এমনে এমনে যাবে না, আমি যা দেখি তুমি তো সেটা দেখতেছ না। উলঙ্গ মহিলা যুবতীদেরকে নিয়ে চড়ক গাছ ধরাও। বাস, উলঙ্গ 16 থেকে 18 বছরের যুবতী মহিলাদেরকে নিয়ে এসে চড়ক গাছটা ঘোরানো হতো, অর্ধ উলঙ্গ।
রহমতের ফেরেশতা তো থাকবে না, উড়ে চলে গেল, চড়ক গাছ ঘোরা শুরু হয়ে গেছে। এখন দেখেন এইখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা, অতিরিক্ত যখন বিপদে পড়ে যাবেন তখন মসজিদে এসে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে মালিকের কাছে বলবেন, আল্লাহ আমি এই বিপদে পড়ছি, আমি অমুকের কাছে যাচ্ছি সাহায্য করার জন্য, আপনার রহমতের চাদরটা অমুকের অন্তরের ভিতরে আপনি ঢেলে দেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হইলে আপনার পরিপূর্ণ কাজটা সহজ হয়ে যাবে। এটা সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, বলেন আপনার কোনো সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে কে সৃষ্টি করেছে? আপনি কার মাখলুক? বললেন, আমি রব্বে কারিমের মাখলুক। আমি কার মাখলুক? রব্বে কারিমের মাখলুক। মাখলুকের কাছে কখনো সাহায্য চাইতে পারে না। বলো তো, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার এই বিপদের সময় আমার সে বন্ধু আসমান থেকে দেখতেছেন কিনা? দেখতেছেন। যদি মালিক দেখে থাকে তা আপনার সাহায্যের আমার কি প্রয়োজন আছে? সুবহানাল্লাহ, কেমন ঈমান! আরে রব্বে কারিমের প্রিয় হাবিব যুদ্ধ শেষ করে বসে আছেন বা শোয়া অবস্থায় আছেন, গাছের নিচেই বিশ্রাম করতেছে। এমন অবস্থায় দৌসুর নামে একজন কাফের এসে আল্লাহ রাসূলের সামনে দেখলেন ঘুম অবস্থা। দেখে তরবারিটা সামনে খোলা, তরবারি উঁচু করে বলে, এই মুহাম্মদ, পাইছি একা, সাহাবারা দূরে দূরে আছে, তুমি এখানে বিশ্রাম করতেছো, বলো এখন তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব আস্তে করে উঠলেন, উঠে বসে বলতেছে, কোনো চিন্তা নাই, তাই আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। এই কথা বলতে দেরি হয়, দৌসুরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়তে আর দেরি করে নাই। এবার আল্লাহ রাসূল হাত নিয়ে কয়, কি ব্যাপার, এখন তোমার কিরা রক্ষা করবে বল? এত সময় তো এই যে আমার তরবারি সামনে পাইছো, আমার শাসাইছো, এখন তোমাকে কে রক্ষা করবে? দৌসুর বলে যে আমি আর জানি না, বাঁচাইনোর মতো তো তুমি একজনই আছো, আর দেখো নাই। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিলাম। ইতিহাসের পাতায় লেখা হয়, একটুক আখলাকের কারণে দৌসুর আল্লাহর উপর আল্লাহ রাসূলের ভরসা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে ভাই, আমাদের আখলাকের কারণে বেদিনরা তো দূরে থাক, একজন মুসলমান আমাকে গালি দেয়, শুধু আমার আখলাক আর আমার চরিত্রের জন্য। বিয়াদব না থাকলে বাঁচতাম, কেন সমাজে আছে এমন একটা অবস্থা? এই রাস্তার সাথে গেলে ওর সাথে কেন আমার দেখা হলো, এমন একটা অবস্থা। ওর পাশে যদি আমার জমি না থাকলো কতই না ভালো হতো, আল কাটতে 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 একদম সুইর মতো চিকুন বানাই ফেলছে। কেন ভাই এমন হবে? আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখন তো এমন হওয়া উচিত ছিল যে আমার হাত এবং পাও থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো? আল্লাহ বলতেছেন, ও জিবরাইল চলে আসো, পরীক্ষা নেওয়া শেষ। ওটাও একটা পরীক্ষা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেলেন। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোরাইতে ঘোরাইতে সন্নিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আগুনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন থেকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আপনি সৃষ্টি করেছেন। প্রজ্বলিত করেছে কে? আপনি। তাপ দিয়েছে কে? আপনি। শক্তি দিয়েছে কে? আপনি। তাহলে আমি রব্বে কারিম আসমান থেকে বলতেছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এমন শীতল ঠান্ডা হয়ে যাও যাতে লেপ কম্বল না লাগে, বাতাসের প্রয়োজন না লাগে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। একটা পশমের জন্য আমার ইব্রাহিমের না পড়ে। বলেন সুবহানাল্লাহ। হাজারো বিপদের উপর আল্লাহর দিকে একাত্মবাদ বিশ্বাস রাখবেন। যত বড় বিপদ আসুক না কেন, সামনে আপনার বিপদ অবশ্যই আল্লাহ কাটাইয়া দিবে। মূল